রাঙামাটি সব ট্যুর শেষ করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি। বাসের মধ্যে মুই হারাফত একসার বমিই করছি। রাতকেই পৌঁছাইছি 3 ঘন্টার জার্নিতে, যদিও কিন্তু আইয়া মোর আর শরীরে কুলায় নাই, রাতকে খাইটাই নেই, রুমের তো বের হয় নাই। এর মধ্যে নাকি বারবিকিউ টারবিকিউ সব পার্টি হয়ে গেছে, কিন্তু হেয়াতে মুই আর অ্যাটেন্ড করতারি নাই। তো নেই মুই উইটা একসার বাইরেছি, বাইনে উইটা দেই সবাই কি ফুরফুরা হুদা, আমি একলা নেতাই না, কি আর করার। চান্দের গাড়িতে কি বইছি, প্রথমে ভাবছিলাম বাস দিয়ে নেয়নি, পরে দেখি না চান্দের গাড়িতে নিছে। চান্দের গাড়িতে দুইকে একটু শান্তি লাগছে, তাও মাথাটা গুড় গুড় করতেছে, কোন সময় জানি বমি করে দিই, কিন্তু কি করার, বমি করি আর যাই করি, মোর তো একটু ঘুরতে যাইতে অবশেষে নীলগিরি আইসি, নীলাচল আইসি, মুই না গেলে কেমন, এই জন্য মুই বাইরে ফুরছি। তো অবশেষে মোরা চিম্বুক পাহাড় আইসা ফুরছি, যেটারে বলা হয় বাংলার দার্জিলিং। তো বাংলার দার্জিলিংয়ে মুই আইসা পড়ছি। দার্জিলিংয়ে যাইতে পারি না তো কি হয়েছে, বাংলার দার্জিলিংয়ে তো আইসি, এর থেকে খুশির বিষয় থাকতে পারে কি। তো এর মধ্যে মুই পাহাড়ে উইটাই হাটটাত মেল্লা টুল্লা দিয়ে একটু উ করে শব্দ করে যাচ্ছি, কারণ কি যে সুন্দর লাগতেছে, উপর দিকে নিচের দিকে সব পাহাড় আর পাহাড়। মোর মনে মনে অনেক খুশি লাগছে, যত অসুস্থ ছিল সব ভালো হয়ে গেছে। এর মধ্যে তো আমি আবার তিরিং বিরিং না করলে আমার শান্তি হয় না, ফ্যাটের বা তজম হয় না। তো এর মধ্যে মুই গাছে টাছে উঠতে গেছি, একটু লাফালাফি না করলে আর হয় জেনে শয়তানকে হেনি আমি, কারণ একমাত্র শয়তানকির সাথে আমারই যায়, অন্য কেউরে যায় না। তো লাফালাফি করে আবার সান্দের গাড়ি তুটি গেছি, উদ্দেশ্য হয়েছে মোরা নীলগিরিতে যাবো। নীলগিরি কত দূরে এইখান থেকে, মনে আমরা যে হোটেল উঠছেন দেন কত কিলোমিটার জানি মনে নাই। তো এর মধ্যে আইয়া দেখতাছি মাতারিরা কত কিছু বিক্রি করে, পাহাড়ি জিনিস, হলুদ। সবচেয়ে মজার বিষয় যে এই হলুদ মগদেশে অনেক দাম বেশি, তাই এই মুই এন্তনি হলুদ কিনা লইয়া যাব। আর এই যে এই কলাগুন 20 টাকা করে মগরে বেচতেছে, কিন্তু পাহাড়ি গোদারে কম বেশি। ওরা কি আঙ্গুল লোকে শত্রুতা করে বুঝতেছি না। কলাটি খাইছি, যদিও ভালো লাগে না, তিতা তিতা লাগছে। তো অবশেষে পেয়ারা খাইলাম, কারণ পেয়ারা খাইতে তো অনেক টেস্টি। তো পেয়ারাটা খায় মনে হইলো না, আসলে পেয়ারাটা অনেক মজা। খাইলে পেঁপে, সরি ফে কম বাজারে কয়। তারপরে আবার ডাবের প্রতি ইন্টারেস্ট নেই, পাহাড়িকে ফেফের প্রতি মোর ইন্টারেস্ট আছে। তো অবশেষে ফাপটা খাইয়েই আমরা ওই যে নীলগিরি টিকিট কাউন্টারে গেছি, 30 টাকা করে টিকিট লইছি, লইয়া মোরা অবশেষে ঢুকে যাইতেছি, যদিও মোর টাহা দেয়া লাগে নাই, মোগো সাররাই টেয়া দিয়া দিছে। তো ওয়েলকাম টু নীলগিরি। সবচেয়ে খুশির বিষয় হয়েছে আমার মতো মাইয়া নীলগিরিতে আইতে পারবো, এটাই তো মুই ভাবতে পারতাছি না। তাও পারে এত কম টেহায় রাঙামাটিও ঘুরলাম, বান্দরবনও ঘুরলাম, সেই চিন্তাই মুই বাসি না। সবচেয়ে মজার বিষয় হয়েছে কি, গ্রুপের লগে আইলে জীবনে কোনো জায়গা পাওয়া যায় না, কোনে যে গিয়া ছবি তুলমু, কোনে যে যাবো, হেইয়া নিয়ে হুদা ফোলাইন হেইয়া দেখতে ইয়ে মুই অজ্ঞান করি। তো এর মধ্যে দেখতেছি ফুলাইন বান্ধবী ললিতারা সবাই এনে বইয়া টইয়া রয়েছে, মুই আবার একটু তিরিং বিরিং না করলে হয় না, যাই এক লাভ দিয়ে সবার ফুটিয়াই গেছি। তো আই দেখি এনেও মানুষ, মোর এত করে একটু শান্তি দিবি না, মুই একটু ছবি টবিও তুলতারি না। তো মোর এক বান্ধবী উপত্তন মোরে ভিডিও করে, দেখ আল্লাহর রাস্তায় ফুকিনে বেরিয়েছি, কয়টা টেয়া দিস। তো কি সুন্দর জায়গা দেখেন, পাহাড়ি জায়গা দেখলেই মন বইরা যায়। তো এইটাই হয়েছে সবচেয়ে খুশির বিষয়। তো এখানে কি লেখা, উই আর অ্যাট নীলগিরি, মানে আমরা নীলগিরিতে চলে আইছি। তো আমি সবচেয়ে মনে মনে হুইয়া এটাই ভাবি যে কেমনে আমার মতো মাইয়া নীলগিরিতে আইছি, এটা তো মুই দুঃস্বপ্নও কোনোদিন ভাবি নাই। তো আল্লাহ মানে ভাগ্য রাখলে হয় আর কি, যাই হোক। তাও আবার এত কম টেহা দিয়ে, সেইটাই আমার সবচেয়ে খুশি লাগে। তারপরে কটেজে অবস্থানরত ব্যক্তিকে ডিস্টার্ব করবো না, আমরা কেউ ডিস্টার্ব করতে যাইনি, কটে যাইয়া থাকুনের ইচ্ছা নাই, বুঝছেন। তো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে আর্মিকে একটা মানে ওই যে হেলিকপ্টার ল্যান্ডিং করতেছে, যেটাও এটার একটা পার্ট হয়ে দাঁড়াইলো, অনেক সুন্দর লাগলো। এর আগে একটা একদম নামছি, এটা কোনো একটা কারণে নামতে পারি না, ওইটা ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, অবশেষে আমি হাইটটা দৌড়ে কুলাইতে পারি না, শরীরের লগে অবশেষে জীবন তেরাতে না, কারণ সারা রাত বমি করছি, একটু খাই নাই, শরীরের অবস্থা যে কি শেষের মধ্যে গিয়ে একটু বাদরামি করতে গেছি, পাহাড়ি জিনিস বিক্রি টিক্রি করতে বসি, কি করবো আর, পাহাড়ে আইসি একটু না হইলে হয়তো। এর মধ্যে আবার উদ্দেশ্যে থানসির মরে যাইতেছি, যেইখানে আপনারা দুইটা হাত দেখেন, ওই যে ছবি টবি তুললে মানুষের সারে হেই হাতে আইসি, কিন্তু কত হইলে এত ফলে নিলে জায়গা পাই না, ছবি তুলতে একটু ভিডিও করছি। তো অবশ্যই সেই বান্দরবনের নীলগিরি বিদায় দিয়ে মোরা সইতে যাইতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।